গতকালকে অনেককে দেখলাম ফেসবুকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত কিছু পোস্ট। অনেকে হতাশ, তাদের হতাশারও যথেষ্ট কারণ রয়েছে। কেননা একসময় খুব ভালোভাবে প্রচার হয়েছিল ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুসলিম বিরোধী এমন লোক আবার কিভাবে সরকারের আসনে বসবে, এটাই আমাদের সবার প্রশ্ন ছিল। কিন্তু এই প্রশ্নটা আরো বেশি জোরালো হয় যখন ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেখায়। তখন থেকে তর্ক বিতর্ক চলছে এই মানুষটিকে নিয়ে, যিনি ইসরায়েলকে 1 টাকাও সহায়তা দেননি। যারা প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করতে চান না, তারা অবশ্যই 2023-এর রিউমার স্ক্যানার ফ্যাক্টটা চেক করে নেবেন। আসলে রাজনীতির মারপেচটা বোঝা বড় কঠিন, যেহেতু তখন উনি ভালো একটা পর্যায়ে ছিলেন আর ওনার দেশে সরকারের বিপক্ষে কিছু লোক ছিল, ওনার নামে মামলা চলছিল। ওনার ইমেজটা নষ্ট করার জন্য এমন একটা ফেক নিউজ ছড়ানো হয়। পরে অবশ্য অনেকে প্রমাণ পেয়েছিলেন নিউজটা ফেক ভাবে এটা ছাপানো হয়েছে, এটা এডিট করা ছিল, কিন্তু ওটার পক্ষে আর কেউ কোনো কথা তোলেনি। আমরা শুধু তার নেগেটিভ সম্পর্কে জানি সে ইসরায়েলকে টাকা দিয়েছে এবং সে সুদি বিজনেস করে। তো সুদি বিজনেস আমাদের ধর্মে হারাম। আর এখন যে ব্যাংকগুলো আছে অন্যান্যগুলো কি সুদ মুক্ত? সবাই তো সুদের সাথে জড়িত। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল শুধু একজন লোককে আমরা কেন দোষারোপ করি? ওনার দ্বারা আমাদের কি কি উপকার হয়েছে এটা আমাদের দেশে নিউজ হয় না। অন্যান্য দেশের নিউজগুলো দেখলে বুঝতে পারবেন ওনাকে দ্বারা আমরা বাঙালি কতটা উপকার পেয়েছি। আমরা তাকে শুধু নোবেল বিজয়ী হিসেবে চিনি, ওনার অন্যান্য অর্জন সম্পর্কে আমাদের জ্ঞান একেবারেই শূন্য। আর এটা শুধু আমার কথা না, এটা অনেকেই বলে। ওনার অর্জন সম্পর্কে যদি আমরা কেউ জানি, তাহলে আমরা অবশ্যই বলতে বাধ্য হব আগামী 100 বছরে একজন মোহাম্মদ ইউনূস আসবে কিনা তা বলা কঠিন। তাছাড়া 2012 সালের টপ উদ্যোক্তাদের মধ্যে একটা জরিপ করা হয়, যেখানে বিল গেটসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটিও কিন্তু ছিল। জানলে আরো অবাক হবেন, জাপানের একটি হাই স্কুলে ইংলিশ টেক্সট বুকে একটা চ্যাপ্টারে ছিল মোহাম্মদ ইউনূস এন্ড দ্য গ্রামীণ ব্যাংক নামে। এই জাপানেও কিন্তু উনি বেশ জনপ্রিয়। আর যেহেতু উনি ক্ষুদ্র ঋণের জনক, ওনার এই ক্ষুদ্র ঋণের সিস্টেমটা কিন্তু বিশ্বের মধ্যে প্রায় 100টিরও বেশি উন্নয়নশীল দেশে এই সিস্টেমটা গ্রহণ করেছে। এমনকি যুক্তরাষ্ট্রেও কিন্তু ইকোনমিক ডেভেলপের জন্য এই ক্ষুদ্র ঋণের ব্যবস্থা চালু করা রয়েছে। তাছাড়া উনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ সম্মান সূচক ডিগ্রি অর্জন করেছে তা অনেকেরই থাকে না। এবং উনি 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন এবং 33টি দেশের 136টি আরো সম্মাননা পেয়েছেন। এবং বিশ্বে অনেক জায়গায় তাকে সম্মাননার্থে তার নামে বিভিন্ন একাডেমিক খোলা হয়। পুরো বিশ্বে উনি যেভাবে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বা অন্যান্য যে ভূমিকা রেখেছে, এতে নিঃসন্দেহে বলা যায় অধ্যাপক ইউনূস পুরা বিশ্বে সম্মানিত ব্যক্তির একজন। এবং আমাদের সকলের গর্বিত হওয়া উচিত উনি একজন বাংলাদেশী। তাছাড়া আমাদের দেশে এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে যদিও অধ্যাপক ইউনূস সরকার প্রধান না হয়, সেক্ষেত্রে ওনার কিছুই আসবে যাবে না, কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে। কারণ এই মুহূর্তে আমাদের দেশে নেতৃত্ব দেওয়ার মতো তেমন কেউ আপাতত নেই এবং তার সাথে বিশ্বের অনেক দেশেরই খুব ভালো সম্পর্ক রয়েছে। আর কিছু মানুষ যারা ওনাকে নিয়ে বিতর্কিত করছে, বিভিন্ন ফেসবুকে পোস্ট দিচ্ছে, তা আপনারা সত্যটা জানেন না। আর আওয়ামী লীগ যেহেতু একটা দীর্ঘ সময় ছিল, ওনারা ওনাকে এভাবেই রিপ্রেজেন্ট করেছে। এটা আপনাদেরও দোষ না, কারণ শেখ হাসিনা ওনাকে রক্তচোষা বলেছিল। ওনার অর্জন কখনোই আমাদের সামনে তুলে ধরা হয়নি, আর আমরা ওনাকে নিয়ে কখনোই স্টাডি করিনি, যার কারণে আমাদের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু ভাগ্যক্রমে উনি আবার দেশের দায়িত্ব পেয়েছে, আশা করি সব নেগেটিভিটি উনি ওনার কাজের দ্বারা আমাদেরকে ভুলিয়ে দিবে। আর আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা কোনো পোস্ট পড়ার সাথে সাথেই শেয়ার করবেন না, ওটার সত্যতা অবশ্যই জানবেন। তাছাড়া আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। আর যেহেতু এই সরকারটা অনেক বছর ছিল, প্রায় 16-17 বছর ছিল, এটার পরিবর্তন দরকার ছিল। আপনারা যারা এ দলকে সাপোর্ট করেন তারাও মন খারাপ করবেন না, একটু পরিবর্তন করে দেখেন জীবনের পরিবর্তন হয় কিনা। একভাবে তার জীবন চলতে পারে না। আপনারা অনেকেই উদ্দেশ্যমূলকভাবে একে অন্যকে খোঁচা মেরে ফেসবুকে কমেন্টস করেন বা কথা বলেন, এতে কি লাভ হয় বলেন? অন্যায়ভাবে অনেকে নির্যাতিত হয়েছে, এটা মিথ্যে না। তো ওটার বহিঃপ্রকাশ হয়তো আমরা অন্যায়ভাবে দিচ্ছি, এটা ঠিক না। অন্যায়ের পরিবর্তে অন্যায় হতে পারে না। ক্ষমাই সুন্দর দৃষ্টান্ত। যদিও মাত্র 3 মাসের জন্য আমরা অধ্যাপক ডক্টর ইউনূসকে পেয়েছি, জানি না এই সময়টাতে উনি কতটুকু করতে পারবে, কারণ এটা খুবই কম সময়। তারপরেও দেখা যাক। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।